হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের গল্প হলো অন্ধকারের ক্যানভাসে আলোর রেখা, রানু নামের একটি মেয়ে। কলকাতার এক ঘিঞ্জি বস্তির এক কামরার ছোট্ট ঘরে জন্ম। বাইরের জগৎটা তার কাছে ছিল শব্দের আর অনুভূতির খালা, কারণ সে জন্ম থেকেই দেখতে পেত না। বস্তির ৮-১০টা শিশুর মতো তার শৈশব দৌড়ঝাঁপ, লুকোচুরি বা মাঠে খেলতে গিয়ে কাটেনি। রানুর জগৎ ছিল তার মায়ের হাতে স্পর্শে, বাবার গলার স্বরে, পুরনো রেডিওতে বেজে ওঠা গানের সুরে আর ঘরের স্যাঁতস্যাঁতে দেয়ালির গন্ধের মধ্যে। রানুর বাবা ছিলেন রিকশা চালক। নুন আনতে পান্তা ফুরায় দশা ছিল তাদের। মেয়ের অন্ধত্ব তাদের জন্য এক নতুন পরীক্ষার মতো ছিল। বস্তির অনেকেই রানুকে বোঝা মনে করত, কিন্তু রানুর মা সীতা কখনো তা ভাবেননি। তিনি রানুকে নিজের হাতে খেতে শেখাতেন, চুল বেঁধে দিতেন আর রোজ সকালে তাকে বসিয়ে দিতেন ঘরের এক কোণে, যেখানে সে নিরাপদ অনুভব করত। রানুর এক কাকা ছিলেন, যিনি পুরনো আসবাবপত্র সারাই করতেন। তার কাছে ছিল নানা রঙের কাঠের টুকরো আর এক ভাঙা রেডিও। কাকা যখন রেডিওতে গান চালাতেন, রানু মুগ্ধ হয়ে শুনত। তার কানে সুরগুলো যেন ছবি হয়ে ধরা দিত। আর কাকা যখন কাঠ ঘষতেন, সেই ঘষা কাঠের গন্ধ, বাটালির শব্দ সব মিলিয়ে রানুর এক নিজস্ব জগৎ তৈরি হতো। একদিন কাকা রানুকে একটা কাঠের টুকরো আর কিছু রঙের পেন্সিল এনে দিলেন। দেখি তো তুমি কি করো, কাকা বললেন। রানু প্রথমে দ্বিধা করল, সে তো দেখতে পায় না, কি করে ছবি আঁকবে। কিন্তু কাকাকে নিরাশ করতে চাইল না। সে কাঠের টুকরোটার উপর হাত বোলালো, তার রুক্ষতা আর মসৃণতা অনুভব করল। তারপর একটা পেন্সিল হাতে নিয়ে হিজিবিজি টানতে শুরু করল। প্রথম প্রথম তার আঁকাগুলো ছিল এলোমেলো রেখা, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করতে শিখল। সে তার কল্পনা শক্তিকে ব্যবহার করতে লাগল। যখন বৃষ্টি পড়ত, সে বৃষ্টির শব্দ শুনত, আর সেই শব্দকে একটা ছাতা বা বৃষ্টির ফোঁটার আকারে কাঠের ওপর আঁকার চেষ্টা করত। যখন সে তার মায়ের হাসি শুনত, সে সেই হাসির অনুভূতিটাকে গোল গোল রেখার মাধ্যমে প্রকাশ করত। বস্তির অন্য শিশুরা যখন স্কুলে যেত, রানু তখন ঘরে বসে কাঠ পেন্সিল নিয়ে তার নিজস্ব ভাষা তৈরি করত। তার মা প্রথমে অবাক হতেন, তারপর গর্বিত হতেন। রানু তার আঙুল দিয়ে যখন তার আঁকাগুলো ছুঁয়ে দেখত, তখন সে যেন নিজের সৃষ্টিকে অনুভব করত। সে তার ছবিগুলোতে রঙও করত, মায়ের কাছ থেকে শুনে শুনে কোন রঙের কী নাম। যদিও সে রঙগুলো দেখতে পেত না, তার মনে মনে প্রত্যেক রঙের একটা নিজস্ব অনুভূতি আর গল্প ছিল। বস্তির মানুষজন প্রথম প্রথম রানুর এই কাজটাকে পাগলামি মনে করত। অন্ধ মেয়ে আবার ছবি আঁকে নাকি? কিন্তু রানুর জেদ ছিল। তার আঁকা ছবিগুলো ক্রমশ অদ্ভুত সুন্দর হয়ে উঠছিল। সে তার অনুভূতিগুলোকে কাঠের ওপর ফুটিয়ে তুলত। তার এক প্রতিবেশী একদিন এসে দেখল, রানু এক টুকরো কাঠের ওপর আঁকছে তার বাবার রিকশার চাকাকে। চাকায় লেগে থাকা কাদামাটি আর বাবার ঘামের গন্ধ যেন তার আঁকায় জীবন্ত হয়ে উঠেছে। প্রতিবেশী অবাক হয়ে গেল। কাকা রানুর আঁকা ছবিগুলো তার দোকানে রেখে দিতেন। একদিন এক বিদেশি পর্যটক সেই দোকান দিয়ে যাচ্ছিলেন। তিনি রানুর আঁকাগুলো দেখে থমকে গেলেন। ছবিগুলোর সরলতা আর গভীরতা তাকে আকৃষ্ট করল। তিনি জানতে চাইলেন কে এঁকেছে। যখন শুনলেন একজন দৃষ্টিহীন মেয়ে এই ছবিগুলো এঁকেছে, তিনি আরও বিস্মিত হলেন। তিনি রানুর কয়েকটি ছবি কিনে নিলেন আর তাকে কিছু টাকা দিলেন। সেই টাকা রানুর পরিবারের জন্য অনেক বড় সাহায্য ছিল। রানু আরও উৎসাহিত হল। সে বুঝল তার এই অন্ধকার জগৎটাও অন্য কারোর কাছে আলো হয়ে ধরা দিতে পারে। ধীরে ধীরে রানুর নাম ছড়িয়ে পড়ল। তার আঁকা ছবিগুলো বিভিন্ন ছোট ছোট প্রদর্শনীতে জায়গা পেতে শুরু করল। মানুষ তার শিল্পকলার মধ্যে তার অনুভূতি, তার ভেতরের আলো খুঁজে পেত। রানুর আঁকা ছবিগুলো এখন শুধু কাঠ আর পেন্সিলের দাগ নয়, সেগুলো হয়ে উঠেছে তার বেঁচে থাকার গর্ব, তার সংগ্রাম আর তার বিজয়ের প্রতীক। সে প্রমাণ করেছে দৃষ্টি দিয়ে শুধু দুনিয়া দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করা যায়, আর সেই অনুভূতিকেই ফুটিয়ে তোলা যায় সৃষ্টির মাধ্যমে। তার হাতের জাদু, যা দিয়ে সে অন্ধকারের ক্যানভাসে আলোর রেখা আঁকে, তা হাজারো মানুষকে অনুপ্রাণিত করে। আজও রানু তার ছোট ঘরে বসে কাঠ আর পেন্সিল নিয়ে কাজ করে। তার বাবা মা এখন আর তাকে বোঝা মনে করেন না, বরং তাদের গর্ব। আর রানুর হাতের ছোঁয়ায় আঁকা প্রতিটা ছবি যেন বলে যায়, জীবনের আসল আলো চোখের দেখায় নয়, অনুভবে। গল্পটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি।